দিনভর রাজ্য জুড়ে ঘটে চলেছে নানা ঘটনা, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সমাজ জীবন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অপরাধ। প্রতিটা ক্ষেত্রেই সামনে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ আপডেট। তবে কিছু ঘটনা এমন থাকে যা শুধু একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি সেই রকমই একটা অভিযোগ ঘিরে সামনে আসা ঘটনা। এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক সিআইএসএফ জওয়ানকে। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ দুর্গাপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2023 সালে অসমের বাসিন্দা এক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় সিআইএসএফ এ কর্মরত অমরজ্যোতি টিকার। প্রথমে সাধারণ কথাবার্তা দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরে প্রেমের সম্পর্কে পরিণত হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রায় 3 বছর ধরে তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে। এই সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়, তবে পরবর্তীকালে পরিস্থিতির পরিবর্তন হয়। ওই তরুণীর বিয়ে হয়ে যায় বাগুইয়াটি এলাকার এক যুবকের সঙ্গে। বিয়ের পর তিনি নিজে নতুন সংসার শুরু করেন। অভিযোগ, তরুণীর বিয়ের পর থেকেই সমস্যার সূত্রপাত। অভিযোগ অনুযায়ী অমরজ্যোতি টিকা তরুণীকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করেন। শুধু তাই নয়, তাদের ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগ আরও গুরুতর। তরুণীর দাবি, তাকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হচ্ছিল। অর্থ না দিলে ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। इधर जाएंगे, इधर वो गाड़ी यहाँ पर गिर जाओगे यार, गिर जाओगे। এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী একসময় ওই তরুণী দেখতে পান তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত ছবি প্রকাশ্যে চলে আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলেও জানা গিয়েছে। এরপর আর দেরি না করে আইনের দ্বারস্থ হন ওই তরুণী। চলতি বছরের জুলাই মাসে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি অমরজ্যোতি টিকার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশি অভিযোগের ভিত্তিতে ডিজিটাল তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়। তারপর অভিযান চালিয়ে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিআইএসএফ জওয়ান অমরজ্যোতি টিকাকে। তাকে আইনি প্রক্রিয়া মেনে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এরপর তাকে আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন অভিযোগে উল্লেখ করা সব বিষয়ের সঙ্গে অভিযুক্তের সরাসরি যোগ রয়েছে কিনা, পাশাপাশি ভাইরাল হওয়া ছবিগুলো ঠিক কোন কোন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল সেই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর কাছ থেকেও তথ্য চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর আবার সামনে এসেছে ব্যক্তিগত ছবি এবং ডিজিটাল তথ্যের নিরাপত্তার বিষয়টা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সাইবার অপরাধের ঘটনাও। অনেক সময় ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাবার পর সেই সম্পর্কের সময়ের ব্যক্তিগত ছবি বা ভিডিওকে হাতিয়ার করে ব্ল্যাকমেলের অভিযোগ সামনে আসে। আইন বিশেষজ্ঞদের মতে এমন অভিযোগের ক্ষেত্রে দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার অপরাধের ক্ষেত্রে দেরি না করে অভিযোগ জানালে তদন্ত দ্রুত শুরু করা সম্ভব। ডিজিটাল তথ্য সংরক্ষণ, সোশ্যাল মিডিয়ার তথ্য সংগ্রহ এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়। তাই এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আইনি পথে এগোনোর পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে মনে রাখা জরুরি, এই ঘটনায় সমস্ত অভিযোগ সামনে এসেছে সেগুলো অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে পুলিশের তদন্তাধীন। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছে দেখব। বিধাননগর সাইবার পুলিশের হাতে গ্রেপ্তার সিআইএসএফ এ কর্মরত এক জওয়ান। তার বিরুদ্ধে অভিযোগ, এক মহিলার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া এবং তাকে সেই ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা। এই অভিযোগেই কিন্তু তাকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ঘটনা আসামের এক মহিলার। তিনি এই যে আমাদের যে ফেসবুক অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া, সেখানে পরিচয় হয় এই অমরজ্যোতি ডেকা নামে এক
সিআইএসএফ জওয়ানের সঙ্গে। তারপর তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তার যোগাযোগ বাড়তে থাকে এবং তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে ধীরে ধীরে, এবং সেই বন্ধুত্বের সম্পর্ক আরো গাঢ় হয়। এরপর কিছুদিন বাদে সেই মহিলার কিন্তু বিবাহ হয়ে যায়, অর্থাৎ বাগুইহাটি অঞ্চলে সেই মহিলার বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু সেই মহিলা এই যে সিআইএসএফ জওয়ান তার সঙ্গে কিন্তু যোগাযোগ আর সেভাবে রাখতে না চাইলেও সিআইএসএফ জওয়ান কিন্তু কোনোভাবেই এই মহিলাকে ছাড়তে রাজি হয়নি, উপরন্তু সে কিন্তু এই মহিলাকে ভয় দেখাতে থাকে। এরকমটাই কিন্তু এই মহিলা অভিযোগ করেছেন। তার যে লিখিত অভিযোগ, অর্থাৎ বিধাননগর সাইবার পুলিশ স্টেশনে তার যে অভিযোগ, সেখানে কিন্তু তিনি এরকমটাই জানিয়েছেন যে তার বিয়ে হয়ে যাওয়ার পরেও এই যে সিআইএসএফ জওয়ান সে কিন্তু বারবার তার সঙ্গে যোগাযোগ করতে থাকে এবং বারবার তাকে ভয় দেখাতে থাকে, তাকে ব্ল্যাকমেল করতে থাকে, এবং তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যেগুলো সে পরবর্তীতে কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত, অর্থাৎ মেয়েটি সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পায় বলেই তার দাবি। এছাড়াও মেয়েটিকে তার হোয়াটসঅ্যাপে একাধিক ছবি, অর্থাৎ তাদের ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি পাঠানো হতো, অর্থাৎ এই ছেলেটি পাঠাতো এরকমটাই অভিযোগ, এবং তাকে ভয় দেখাতো, অর্থাৎ মেয়েটিকে ভয় দেখাতো এবং মেয়েটিকে ব্ল্যাকমেল করতো, আর্থিক দিক থেকে ব্ল্যাকমেল করতো, সামাজিক দিক থেকে ব্ল্যাকমেল করতো, এরকমটাই কিন্তু মেয়েটি অভিযোগ করেছে। এরপর নিরুপায় হয়ে কিন্তু মেয়েটি বিধাননগর সাইবার পুলিশ স্টেশনে পৌঁছয় এবং বিধাননগর পুলিশের দ্বারস্থ হয়। তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ, এবং তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ দুর্গাপুর থেকে তাকে গ্রেপ্তার করে এনেছে, অর্থাৎ সিআইএসএফ এ কর্মরত এই জওয়ান তাকে কিন্তু দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে এনেছে এবং গ্রেপ্তার করে তাকে নিজেদের কাস্টাডিতে নিতে চায় বিধাননগর পুলিশ। মূলত এই যে ব্যক্তি, সে এই মহিলার সাথে যোগাযোগ করে তাকে এইভাবে কেন ব্ল্যাকমেল করতো, বা এই ব্যক্তির কাছে আরো কি কি ছবি রয়েছে, বা এই ব্যক্তি কোথায় কোথায় এই ছবি ছড়িয়ে দিয়েছে, বা এই ব্যক্তি এই মহিলা ছাড়া আর কারো কারোর সাথেও এই একই রকম কাজ করেছে কিনা, বা এর পিছনে কোনো বড় চক্র রয়েছে কিনা, বা এই ব্যক্তি নিজেই কোনো চক্রের সঙ্গে যুক্ত কিনা, এরকম একাধিক প্রশ্ন যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বিধাননগর পুলিশের রয়েছে, এবং তারা সেই উত্তর পেতে চাইছে, এবং সেই জন্যই কিন্তু এই ব্যক্তিকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছে, এবং সেই জন্যই এই ব্যক্তিকে তারা নিজেদের কাস্টাডিতে নিতে চায়। তবে সব থেকে উল্লেখযোগ্য যে ঘটনা, এক মহিলা যে সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই সিআইএসএফ জওয়ানের সাথে পরিচয়, এবং তারপর সেই পরিচয় যখন তাদের বন্ধুত্বে পরিণত হয় এবং তারপর সেই বন্ধুত্ব যখন আরো গাঢ় হয়, তারপর যখন মহিলার বিয়ে হয়ে যায়, তখন কিন্তু সেই মহিলা এই তার বন্ধু, অর্থাৎ ফেসবুকের সেই বন্ধুর দ্বারাই কিন্তু বিভিন্নভাবে ব্ল্যাকমেল হতে থাকে, এবং তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেই কিন্তু মহিলা তার যে লিখিত কমপ্লেন, সেই কমপ্লেনে জানিয়েছে। অর্থাৎ সেই মহিলা নিরুপায় হয়ে যখন পুলিশের দ্বারস্থ হয়, পুলিশ কিন্তু সেই মহিলাকে আশ্বস্ত করে এবং তারপর তদন্ত শুরু করে ইতিমধ্যেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এবং এই পুরো ঘটনার তদন্ত বিধাননগর পুলিশ করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।